হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মিথিলা তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 23 নম্বর গদ্য অর্থাৎ মানুষ গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন মুনির চৌধুরী। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, গত এপিসোডে আমরা যে পর্যন্ত দেখেছিলাম তা হলো, হিন্দু লোকটি যখন বাড়িতে প্রবেশ করলো তখন আব্বা লোকটিকে জিজ্ঞেস করলো যে বশির উকিলের বাড়ির ছাদে তারা যাকে দেখেছিল সেটি তিনি কিনা। তখন লোকটি উত্তরে বলে, হয়তোবা তিনি। হঠাৎ দাঙ্গা শুরু হয়ে যাবে তিনি সেটা ভাবেননি, তাই তিনি বন্ধুর বাড়িতে যখন গিয়েছিলেন তখন গিয়ে আর বের হতে পারেননি। ঠিক তখনই আব্বা লোকটিকে জিজ্ঞেস করলো যে এখন তাহলে তিনি কোন সাহসে বের হলেন। বন্ধুরা, এর পরে কি হয়েছিল চলো এখন আমরা তা দেখে নিই। আব্বার প্রশ্নের জবাবে লোকটা বলল, আপনি আমায় বিশ্বাস করতে পারছেন না। বেরিয়েছি বাধ্য হয়ে, বন্ধুর সাহসে কুলালো না, আমায় জায়গা দেয়। বন্ধুকে ছেড়ে তাই ছাদ টপকে বেরিয়ে পড়লাম নিরাপদ জায়গার খোঁজে। তখন আব্বা বললেন, বন্ধুর বাড়ির চেয়ে এটা বেশি নিরাপদ, এ আশ্বাস তোমায় কে দিয়েছে? লোকটা বলল, আমি আশ্রয় দাবি করছি না, প্রার্থনা করছি, অন্য উপায় নেই। এরপর আব্বা বললেন, বাইরে দাঁড়িয়ে আরো কিছুক্ষণ কান পেতে শুনলে এ ভুল তুমি করতে না। এরপর জুলেখা আব্বাকে বলল, আব্বা আব্বা তোমার হাত কাঁপছে, গুলি ছুটে যেতে পারে। আব্বা তখন একটু একটু করে এগোতে থাকে আর বললেন, যখন তুমি হয়তো জানালা ভেঙে প্রাণ বাঁচাতে আমার ঘরে ঢুকেছ, ঠিক তখনই হয়তো তোমার কোনো পরম আত্মীয় আমার বড় আদরের ছেলে মোর্শেদকে ছুরির মাথায় গেঁথে নাচাচ্ছে। বিলাসী বিড়াল যেমন অসহায় ইঁদুরকে নখের আঁচড়ে একটু একটু করে কুড়ে কুড়ে মারে, আর আমার খোকা। বন্ধুরা, তখন খোকা ও মায়ের আর্তনাদ শোনা গেল, অত্যন্ত বেদনাযুক্ত ও ভয়ানক। বন্ধুরা, এরপর লোকটা বলল, ও কি, উনি ওরকম করে বিছানার উপর লুটিয়ে পড়লেন কেন? জুলেখা বলে উঠল, আব্বা আব্বা খোকা জানি কেমন করছে। লোকটা জিজ্ঞেস করলো, খোকার কি হয়েছে, অসুখ? আব্বা উত্তর দিলেন, হ্যাঁ অসুখ, মরণ অসুখ। গত ৮ ঘন্টা থেকে ছটফট করছিল, এখন হয়তো শান্তি লাভ করলো। এটি শুনে লোকটা বলল, কি করছেন আপনি? দেখি, জায়গা ছাড়ুন, পিস্তলটা সরিয়ে একটু পথ দিন, আমি দেখছি। তারপর হঠাৎ আব্বা বলে উঠলেন, তুমি 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 কি দেখবে? ওহ, বুঝেছি, তোমার এখনো আশ মেটেনি। আমার খোকাকে বুঝি নিজ হাতে নিয়ে যেতে ওরা তোমাকে পাঠিয়েছে। তখন লোকটা আব্বাকে বললেন, আপনি অপ্রকৃতিস্থ, সরে দাঁড়ান। বন্ধুরা, সে সময় সকলের স্তম্ভিত দৃষ্টির সামনে দিয়ে নীরবে এগিয়ে গিয়ে লোকটা খোকার পাশে বসে, হাতের কালো ব্যাগটা খুলে ডাক্তারি সরঞ্জাম বার করে পরীক্ষা করতে থাকে। বন্ধুরা, এখানে অপ্রকৃতিস্থ বলতে বোঝানো হয়েছে মানসিকভাবে ভারসাম্যহীন। এরপর লোকটা বলেন, ভয়ের কোনো কারণ নেই মা, খুব সময় মতো এসে পড়েছি। কণ্ঠনালীর উদ্বৃত্ত মাংসপিণ্ড হঠাৎ ফুলে গিয়ে মাঝে মাঝে শ্বাস বন্ধ করে দিতে চাইছে। আমি একটা উত্তেজক ওষুধ দিচ্ছি, আর একটা ইনজেকশন দেব, সব এক্ষুনি ভালো হয়ে যাবে, কিছু ভাববেন না। আব্বা তখন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইনজেকশন? ঠিক তখনই লোকটা চামচ দিয়ে ওষুধ খাওয়াবে, স্পিরিট দিয়ে তুলো ভিজিয়ে সুচ সেঁকে দেয়। সংলাপ চলতে থাকে, কখনো জুলেখা, কখনো আব্বা, কখনো আম্মা লোকটাকে টুকটাক সাহায্য করে। এরপর লোকটা বলল, এই যন্ত্রগুলো দেখে অন্তত আমায় বিশ্বাস করতে পারেন, আমি এখনো পুরোদস্তুর পেশাদার ডাক্তার হইনি,
সবেমাত্র পাশ করেছি। বন্ধুর বাড়ি এসেছিলাম রোগী দেখতে। আশা করিনি এক রাতের মধ্যেই দুজন রোগীর চিকিৎসা করতে হবে। এটা বলে লোকটা ইঞ্জেকশন ঠিক করে নেয়। তারপর তিনি বলেন, এখন আর কোনো ভয় নেই মা, দেখবেন ভাইটি আমার এখনই খলখল করে হেসে উঠবে। আব্বা বলে উঠলেন, বাঁচবে না? কোনো ভয় নেই না? খোদা অপরিসীম তোমার করুণা। তুমি এ গুনাহগারের ডাক শুনেছ। অবুঝ শিশুর উপর কি আর তুমি ইনসাফ না করে পারো? তোমার শুকর গুজারি করি। বন্ধুরা, এখানে ইনসাফ শব্দের অর্থ হলো সুবিচার বা ন্যায় বিচার, এবং গুনাহগার অর্থ হলো পাপী। বন্ধুরা, এরপর লোকটা বলল, আমায় একটু হাত ধোয়ার সাবান জল দিতে হবে। আব্বা বললেন, এসো, আমার সঙ্গে এসো, এইদিকে বাথরুমে চলো। তখন আব্বা ও লোকটা প্রস্থান করলেন। সঙ্গে সঙ্গে বাইরের দরজায় দ্রুত করাঘাত ও ফরিদের চিৎকার, জুলেখা, জুলেখা। জুলেখা উত্তর দিল, আসছি ভাইয়া। এরপর ফরিদ নেপথ্যে বলে উঠল, শিগগির দরজা খোল, শিগগির। জুলেখা আমাকে বলল, আম্মা, ভাইয়া যদি। আম্মা বললেন, কোনো ভয় নেই, তুই দরজা খুলে দে। এরপর জুলেখা বেরিয়ে যায় ও একটু পরে উত্তেজিত ফরিদকে নিয়ে প্রবেশ করে। ফরিদ এসে বলল, আম্মা, আব্বাজান কোথায় গেলেন? আম্মা উত্তর দিলেন, গোসলখানায়। কেন, কি হয়েছে? ফরিদ বলল, সে হিন্দুটাকে নাকি আমাদের বাড়ির ছাদের খুব কাছেই কোথাও একবার দেখা গিয়েছিল। সবাই সন্দেহ করছে ও নিশ্চয়ই আমাদের বাড়িতেই কোথাও লুকিয়ে আছে। আম্মা ফরিদকে বললেন, বলে দাও নেই। এরপর ফরিদ বলল, ওরা বিশ্বাস করতে চায় না, একেবারে ক্ষেপে উঠেছে। আমার হাতের ছুরি ওদের দেখিয়েছি, কসম কেটে বলেছি আমি মোর্শেদ ভাইয়ের ছোট ভাই, তার রক্তক্ষরণের জবাব দিতে আমি কসুর করব না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবার চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। অপ্রকৃতস্থ শব্দের অর্থ হলো মানসিকভাবে ভারসাম্যহীন। ইনসাফ অর্থ হলো সুবিচার বা ন্যায় বিচার। গুনাহগার শব্দের অর্থ হচ্ছে পাপী।